আমি আজকে তৈরি করছি শর্মালিকা মিষ্টি ফুচকা। এটা সাধারণত নবাবী সেমাইয়ের যে রেসিপিটা ফলো করা হয় ওইভাবেই, কিন্তু যখন লং জার্নিতে যেতে চাইবো তখন আমরা এটাকে সার্ভ করার জন্য এই ধরনের একটা ফুচকার ডো তৈরি করব। এটা ডালের ডাব্বু দিয়ে পিছনটা গরম করে এটা করে নেওয়া যায় তেলে ভেজে। এটা তৈরি করতে আমাদের আটা ময়দা যে কোনো একটা কিছু হলেই হবে, তার সাথে একটু লবণ আর একটু বেকিং সোডা মিশিয়ে নিলেই হবে। সেটা আমি এর পরবর্তীতে আবার দেখাবো। এখানে আমি ঝুরি করে নিয়েছি লাচ্ছা সেমাই, কিশমিশ, বাদাম, বিভিন্ন ধরনের বাদাম, বাটার সংমিশ্রণ, গুঁড়ো দুধ সব কিছু মিশিয়ে আমি এটাকে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবং এই মুচমুচে লাচ্ছা সেমাইয়ের ভাজাটাই কাস্টার্ডে জড়িয়ে খেতে অনেক মজা এবং ফুচকার মতো পরিবেশন করা যায়। আমি জিনিসটাকে সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি, ডিপ্লোমা গুঁড়ো দুধ, এখানে কর্নফ্লাওয়ার, চিনি আর কাস্টার্ড পাউডারটা নিয়েছি। এইগুলো সংমিশ্রণে পানি দিয়ে আমি একটা কাস্টার্ড তৈরি করে নিব। আমি গুঁড়ো দুধের সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম, 2 চামচ কাস্টার্ড পাউডার নিলাম, আর চিনি নিব টেস্ট অনুযায়ী। আমরা যখন এইটা গুলিয়ে বলক দিব তখন চিনি 4 চামচ দিলাম, তারপরে কম বেশি দেখে আমি চিনিটা দেব। আর আমি হালকা যে মিষ্টি দিব, কারণ আমাদের যে খামিরটা করেছি সে খামিরটা আমাদের অনেক মিষ্টি। আমরা এখানে পাটালি গুড়, সন্দেশ, আবার চিনি ইউজ করেছি কিছুটা। ওই মিষ্টিটাই আমার কাস্টার্ডে যত মিষ্টি কম হবে তত ওই মিষ্টিটা খেতে ভালো লাগবে। এখন আমি এটাকে সুন্দরকে গুলিয়ে জাল দিয়ে নেব। যারা রিচ খেতে চায় তারা একটু বাটার ইউজ করতে পারে। আমরা যেহেতু বয়স্ক মানুষদের এবং বন্ধুদের জন্য করব, আমাদের বয়সী বন্ধুদের 50-এর উপরে, সেই জন্য আমার রেসিপিটি ছিল অল্প মিষ্টি। এখন আমি এটাকে জাল দিয়ে কাস্টার্ড হিসাবে তৈরি করে ফেলবো। এবং কাস্টার্ডের যে বাটারটাই আমি এখানে দিই নাই, কারণ আমার নারিকেল, বাদাম, বাটার আমার এই মুচমুচে লাচ্ছা সেমাইয়ের সাথে ইউজ হয়েছে, তাই সাদা মাঠা কাস্টার্ডটাই আমি তৈরি করব। এবং কাস্টার্ডটি সামান্য এলাচের গুঁড়ো আমি দেই মাঝে মাঝে, কিন্তু এই যে কাস্টার্ড পাউডারের ফ্লেভারেই এটা অনেক মজার হবে। আমাদের এই রেসিপিটি সম্পূর্ণই আমার নিজস্ব। আমি যখন বাইরে জার্নি করতে কোনো ডেজার্ট আইটেম নিতে চাই তখন মনে হয় যে ওখানে যে সার্ভ করব কিভাবে, তখন ওইটা থেকে চিন্তা করে আমি এই ফুচকা ডোয়ের মাঝে নবাবী সেমাইটাকে সার্ভ করার ইচ্ছা থেকে এই রেসিপিটা তৈরি হয়। এবং বন্ধু মহলে এতই আকর্ষণীয় হয়ে ওঠে যে আমি ওদের সাথে দেখা করতে গেলেই ওরা আমার ব্যাগ সার্চ করে যে নিশ্চয়ই আমি ওদের জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি। এবং ওদের জন্য যখন নেই খুবই হালকা মিষ্টিতে। আমাদের কাস্টার্ড তৈরি কমপ্লিট। এখন আমরা সার্ভিং ডিশে এটা ঢেলে ডেকোরেশন করব। আমরা কারোর জন্য পাঠাতে চাইলে
এইভাবে ডেকোরেশন করে সাজিয়ে পাঠাতে পারবো। আমরা ফুচকার ডোগুলোকে ফ্রোজেন করে রাখতে পারি বানিয়ে, গেস্ট আসলে ওভেনে 30 সেকেন্ড গরম করলেই মুচমুচে ডোগুলি হয়ে যাবে। ওভেনে 30 সেকেন্ড ফুচকাগুলি ফ্রোজেন ছিল, মুচমুচে করে ওভেনে গরম করে নিয়ে আসলাম 30 সেকেন্ড হিট দিয়ে। এখন আমরা এই মুচমুচে লাচ্ছা সিমাইয়ের খামিরটা সুন্দর করে ডেকোরেশন করব। প্রিয়জনের জন্য পাঠাতে চাইলে আপনারা এইভাবে পাঠাতে পারেন, বা আপনি যদি সেল করতে চান সেক্ষেত্রে ওইভাবে পার্সেল পাঠাতে পারবেন। তৈরি হয়ে গেল আমার সরমালিকা মিষ্টি ফুচকা। যে কোনো জায়গায় পার্সেল আর একটু বড় বক্সে নিয়ে একদম সুন্দর করে সাজিয়ে এভাবে যদি কাউকে পাঠানো যায়, ইনশাল্লাহ আপনাকে সে কি যে খুশি হবে। বক্সগুলো এইভাবে একটার পর একটা আটকে দিয়ে আমরা পার্সেল করে নিতে পারবো। এভাবে দিয়ে পরে ঢাকনাগুলো দিয়ে আমরা খাবারটা পাঠিয়ে দিতে পারবো কোথাও। আর একটা জিনিস হলো আর একটু বড় বক্স নিতে হবে। এই হলো আমার মিষ্টি ফুচকা, সরমালিকা মিষ্টি ডেজার্ট ফুচকা। আমি এটাকে ফুচকা নামে, মিষ্টি ফুচকা নামেই ডাকি, যেহেতু সরমালিকার নিজস্ব আইটেম, সিগনেচার একটা আইটেম, কাজেই এটার নাম আমি সরমালিকাই দিতে চাই, সরমালিকা মিষ্টি ফুচকা। যে কোনো জায়গায় পার্সেল করে পাঠানোর জন্য অনেক সুন্দর একটি আইটেম। তোমরাও ট্রাই করে আমাকে জানাও কেমন হচ্ছে তোমাদের। এটাতে অনেক কিছু ইউজ করা যায়, যে যেভাবে কাস্টার্ডটা তৈরি করে, যে যেভাবে সেমাইটাকে ঝুরি করে, এটা তার নিজের উপরে। ডোটা ছোট বড় বিভিন্ন রকম বিভিন্ন ফ্লেভারে, এটা একমাত্র যে ওই মুহূর্তে রান্না করবে সেই তার বুদ্ধিমত্তা দিয়ে উপস্থাপন করবে। ধন্যবাদ সবাইকে আমার সরমালিকা মিষ্টি ফুচকা রেসিপিটি দেখার জন্য। এটাই আমার ইউটিউবের প্রথম আপলোড করা ভিডিও। আমরা একটা ফুচকার ডো নিলাম, নিয়ে এটা কিভাবে তৈরি করে সার্ভ করব সেটাই দেখাচ্ছি। বাচ্চারা দুধ খেতে চায় না, ডিম খেতে চায় না, আমরা ডিমও ইউজ করে কাস্টার্ডটা করতে পারি। এই যে আমার কাস্টার্ড দেওয়া হয়ে গেল, এখন এর উপরে ঝুরি সেমাইগুলো দিয়ে দিলাম। উপরে ঝুরি সেমাই দিয়ে দিলাম। আমরা এখান থেকে চেরি নিব একটা চেরি, একটা বাদাম, কমপ্লিট। হয়ে গেল আমাদের সরমালিকা মিষ্টি ফুচকা। ধন্যবাদ সবাইকে, আবারও ধন্যবাদ, এবং রেসিপিটি ট্রাই করে আমাকে আপনাদের মতামতগুলো জানাবেন।